সাতপাড়ার হাফেজ সাহেব পোলা যখন জানাজার নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর কসম জানাজার নামাজটা শেষ করার সাথে সাথে তার আব্বাই আমার ফাঁড়ির ভিতরে আঞ্জা করে ধরছে। হুজুর এতদিন দেখছি জানাজার মাঠে হুজুররা ইমামতি করে, আজকে দিয়ে আমার ফুতে তার নানাজ ইমামতি করতেছে। তার মানে বোঝা যায় ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়াইলে ছোট ছোট বাচ্চারা আপনার জানাজার নামাজ পড়াইবো, এটা শিখাইয়া দেয়। আমার মাদ্রাসায় এক বাচ্চা মানুষ পড়ে, বয়স বেশি না, মাত্র 9 বছর বয়স। তে মারা যাওয়ার পরে আমরা 10 জন ছাত্র লইয়া তার দাদার জানাজার নামাজে গেছি, তার নানার জানাজার নামাজে। আমরা কইলাম তার নানার ওসিয়ত ছিল তে যেন মাদ্রাসায় পড়া তার নানা জানাজা পড়ায়। তার বাপে হুজুর কিটা হুজুর তার এত ছোট মানুষ কেমনে পড়াইবো জানাজা? আমি কেমনে দেখেন হুজুর, আমি চাইছিলাম পোলাটারে ডাক্তার বানাইতাম, তার নানায় না তারা জোর করে তার নানার বাড়িতে না মাদ্রাসায় পড়াইছে, এই পোলা কেমনে পড়াইবে এটা কি বলেন? আমি কইছি দিয়া দেখেন না বেটা এমনে ছোট যাতে মাতাল তালে ঠিক, এটা দান্না মরিচ হইয়া রইছে। পোলা সাতপাড়ার হাফেজ সাহেব পোলা যখন জানাজার নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর কসম জানাজার নামাজটা শেষ করার সাথে সাথে তার আব্বাই আমার ফাঁড়ির ভিতরে আঞ্জা করে ধরছে। হুজুর এতদিন দেখছি জানাজার মাঠে হুজুররা ইমামতি করে, আজকে দিয়ে আমার ফুতে তার নানাজ ইমামতি করতেছে। তার মানে বোঝা যায় ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়াইলে ছোট ছোট বাচ্চারা আপনার জানাজার নামাজ পড়াইবো, এটা শিখাইয়া দেয়। আমার আল্লাহ তাআলা নবীর হাদিসের মাধ্যমে উলামায়ে কেরাম তারা সিনার ভিতরে দিয়া দেয়। নবী কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই শাম দেশের ব্যবসা মহিলা তিনি বলেন আমি চেষ্টা করলাম, আমি কত মানুষের সাথে আমার জীবন কাটাইলাম, জীবন কাটানোর পরে আমি হেদায়েতের দাওয়াত কোন জায়গার ভিতরে পাইছি না। হঠাৎ কইরা আমি যখন একটু মনের ভিতর আমার ভয় ভয় লাগছে, ডর ডর লাগছে। কেমনে ডর লাগছে জানো? আমি একদিন আসরের নামাজের সময় আমার ঘরের ভিতরে ঘুমাইছি। ঘুমানোর পরে আমার ঘরের ভিতরে আমি যখন আমার মাথাটা যখন আমার বালিশের সাথে লাগিয়ে ঘুমাই, এমন টাইমে আমার কাছে মনে হইছে আমার চারিদিক থেকে আমার শরীরের চামড়াগুলা কে জানে কামড়ে কামড়ে খাইতেছে। আমি মহিলা যখন এমন কর্ম দেখলাম, দেখার পরে আমি হঠাৎ করে আমি আমার শরীরের মধ্যে একটা পর্দার পোশাক লাগাইয়া শাম দেশের বড় মসজিদের ইমামের কাছে যা বললাম, হুজুর আমারে চিনেননি হুজুর, আমি এই এলাকার একজন মহিলা, আমার নাম অমুক। হুজুর কয় মাগো তুমি আমার সাথে কথা বইলো না, যদি তুমি আমার সাথে কথা বলো তাহলে মানুষ বলবো ইমাম সাহেব কেমনে এমন বাজে মহিলার সাথে কথা বলে। মাগো কেন তুমি আমার কাছে আসছো জানি না, তবে আমি তোমার কাছে একটা ওয়াজ কইরা দেই। ওয়াজটা হইল আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ মা এ আয়াতটা আমি তোমারে কইছি, তুমি আয়াতটা মাইনা চইলো বুঝা চইলো। মাইয়া কই আয়াতটার মানে আমি হুজুররে জিগাইলাম, হুজুর এই আয়াতটার মানিটা কি আপনি আমারে বলেন? হুজুর ডাক দিয়া কয় মা এই আয়াতটার মানি হইল, এই আয়াতটার অর্থ হইল, এই আয়াতটার সরল অনুবাদ হইল তোমারে কিসে দুনিয়ার মোহ মায়া মমতার ভিতরে ফালাইয়া রাখছে, তোমার কাছে যেদিন তোমার সামনে কবর চলে আসবো সেই দিন তুমি বুঝতে পারবা। কাল্লালাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তুমি তোমার ইয়াকিন সম্পর্কে জানবা। এ মুসলমান, এ মহিলা কয় আমি যখন এই কথাটা শুনছি আমি ঘরের ভিতরে যাই আমি কান্না করতে লাগলাম, আমার ভিতরে বড় বড় ভয় লাগছে। আমি ঘরে যাইয়া বালিশে মাথাটা লাগানোর পরে আমি কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি, আমি স্বপ্ন দেখছি রে আমার শরীরের গোস্তগুলা কিসে যেন কামড়ে কামড়ে খাইতেছে। আমি আর দেরি করলাম না, ও পর্দার অন্তরালের মায়েরা, ব্যাপারটা যারা চলো বেড়াইতে সামনে যাইতে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্ব মনে করো না, পরপুরুষের সামনে কথা বলতে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্ব মনে করো না, আল্লাহ দোহাই গো মা এই পরপুরুষের সামনে যাওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া হারাম হয়ে যাইব। এ বেড়া মানুষ আপনার মনে দুঃখ দিয়া শুনবেন, আপনারা মনে করেন সুন্দরী কোনো মহিলা দেখলে চাইলেই মনে হয় আপনার কাছে ভাল লাগে, এই মহিলার দিকে চাওয়াটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইয়া দাঁড়াইব। একবারও তো চিন্তা করলা না? আমরা এই ওয়াজ করলে আমরা অনেকে কই শরীয়তের মৌলবী সাহেব। আরে বাবা আপনাদের এলাকায় অনেক জায়গার ভিতরে দেখছি বহুত ফিসাব বেরিয়ে ঘরের ভিতরে বইয়া থাকে, আপনাদের এলাকায় এমন জায়গায় দেখছি বহুত ফিসাব ঘরের ভিতরে বইয়া বইয়া সিগারেট খায়।
আমি আল্লাহর কাছে চিন্তা করছি, আল্লাহ গো এই মানুষগুলা কেমনে আল্লাহর কাছে জবাব দিব? এরা তো নিজেরা ফিট দাবি করে, এরা তো নিজেরা দুনিয়াতে হক্কানি মানুষ দাবি করে। আমার আল্লাহ তাআলা যদি এটির বিচার করে, আল্লাহ তাআলা সর্বপ্রথম এটির একবারে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। আপনি মনে করছেন এরারে মনে হয় ফির কয়? আল্লাহ নবী কয় ফির দেয়, এরারে দেখলে কয় না। নবী কারে ফির কয়? ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় নবী হাদিস কয়ে দিতে ফির কারে কয়। নবী ফির কারে কয়? আমার নবী কই ইজা রুকু যুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, যার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হইল হক্কানি ফির। তো ফিরে সিগারেট খায়, মুড়িতে গাঞ্জা খাইবো? এই কথা কন না কেন? ফিরে বেরিয়েতলে বয়া থাকলে, মুড়িদ বেরিয়েতলে শুয়ে থাকবো? আপনার এগুলার বিরুদ্ধে বলেন না, আপনার এগুলা নিয়ে কথাও বলেন না।